আজ তোমাদের সাথে শেয়ার করবো পাউরুটি দিয়ে দুর্দান্ত একটা স্ন্যাক্সের রেসিপি। বিকেলবেলা চা কফির সাথে জাস্ট জমে যাবে এই রেসিপি। তার জন্যই আমি এখানে স্লাইস রুটি নিয়েছি। 4টে স্লাইস রুটির এইভাবে ধারের অংশগুলোকে কেটে নেব। এরপর একটা বড় সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি, আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি বিট লবণ স্বাদ অনুযায়ী, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি চাট মশলা। এরপর আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। এখানে আর কোনো রকম মশলা দেওয়ার প্রয়োজন নেই। এরপর স্লাইস রুটির মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস, যে সসটা বাড়িতে তৈরি করা ছিল সেই সস দিয়েই তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষভাবে। তারপর অন্য একটা স্লাইস রুটি নিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেখো পিস করে এইভাবে কেটে নিয়েছি। আমি এখানে 4টে রুটি ব্যবহার করেছি। এরপর বেসনের ব্যাটারটাকে রেডি করে নেব। নিয়ে নিয়েছি 1 কাপ বেসন, অল্প একটু বেকিং সোডা আর পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়। এই দেখো ঠিক এইভাবে ব্যাটারটাকে রেডি করে নিয়েছি। এরপর যে রুটিগুলোকে পুর ভরে রেডি করে রেখেছিলাম সেই রুটিগুলোকে এইভাবে বেসনের ব্যাটারে ডুবিয়ে ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে এই স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠও উল্টে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো একটা ভাজা হয়ে গেছে। একইভাবে প্রত্যেকটা এই স্ন্যাক্সকে ভেজে নিয়েছি। টমেটো কেচাপ বা কাসুন্দির সাথে এই রেসিপিটা ভীষণই ভালো লাগে। আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। সকলে সাবধানে সুস্থ থেকো। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।